আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে চাকরি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক করার সময় আমাদের খুব অল্প সময়ের মধ্যে বড় বড় সংখ্যা বড় করতে হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বর্গ আমরা খুব তাড়াতাড়ি কীভাবে করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো খুব দ্রুত সময়ের মধ্যে। তাই আমাদের যে এই ক্ষেত্রে আমাদের 5টি ধাপে আমি ভাগ করেছি এই ক্লাসটাকে। তাই আমি ধাপগুলোকে ম্যাজিক আকারে প্রকাশ করেছি। তাহলে প্রথম ধাপের নাম দেওয়া হচ্ছে ম্যাজিক 1। সেক্ষেত্রে আপনারা যেসব সংখ্যার শেষে শূন্য থাকে, শেষে শূন্য থাকলে সেই সংখ্যাগুলো বর্গ কীভাবে করব এগুলো খুব ইজি, এগুলো আপনারা খুব আগে পেরেছেন এবং খুব সবাই পারে এটা। যেমন 13 বর্গ এগুলো, সেক্ষেত্রে আপনি এখানে একক স্থানে, এটা দশক স্থানে, তাহলে আপনাদের সামনে যে সংখ্যা আছে বর্গ দেবেন। তাহলে 3 বর্গ 9 এবং এরপরে যে সংখ্যা আছে কয়টা শূন্য আছে, একটা শূন্য থাকলে আর ডাবল শূন্য আমরা বসাই দেবো, মানে 2টা শূন্য বসাই দেবো। সেক্ষেত্রে আরও প্র্যাকটিস করি, দেখি 60 মানে 60 বর্গ। এই ক্ষেত্রে একই রকম আমরা 6 বর্গ করবো। 6 বর্গ কত? 36। 6 বর্গ 36 এবং এরপরে যে সংখ্যা আছে কয়টা, একটা সংখ্যা শূন্য আছে, সেই শূন্যটা আমরা বর্গ করে দেবো। তাহলে একটা শূন্য মানে এক ডাবল। একইভাবে আপনি 100 বর্গ করেন। 100 বদলে আমরা একই বর্গ করবো 1। এখানে শূন্য আছে 2টা, তাহলে 2টা শূন্য থাকলে আমরা বলছি তার ডাবল, তাহলে 2 এর ডাবল শূন্য কত? 4টা। খুব সহজ, এগুলো আপনারা খুব সহজে পারবেন। কিন্তু এক্ষেত্রে আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপ হলো ম্যাজিক 2। এই ধাপে আমরা দেখব যে যেসব সংখ্যার শেষে 5 থাকে, শেষে কি থাকে? 5 থাকে। শেষে 5 থাকলে সেগুলো শেষে আমরা কীভাবে করবো, এটাও খুব সহজ। আপনারা একবার দেখতে পারলে বুঝতে পারবেন যে খুব সহজ, কত দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলো করতে পারি। শেষে কত থাকলে? 5। তাহলে শেষে 5 আছে এমন সংখ্যা 65 65। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে 6 পরে কত? 6 পরে 7। তাহলে 6 এবং 7 আপনারা আগে গুণ করে দেবেন। 6 এবং 7 গুণ করলে 42 এবং 5 পরে এখন আমরা এই যে 5 আছে, তাহলে 5 বর্গ করে দেবো 25। খুব মজা না? খুব সহজে করতে পারতেছি। দেখেন আমরা আরও অনুশীলন করি, আরও প্র্যাকটিস করি। তাহলে 75 বর্গ করলে, তাহলে এখানে 7 পরে কত? 8। 7 এবং 8 আমরা কি করব? গুণ করব। 7 আর 8 গুণ করলে 56। এখন এখানে 25 আছে, 5 আছে, তাহলে 5 এর বর্গ কত? 25। খুব মজা। আপনারা খুব অল্প সময়ে, খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো আপনারা করতে পারবেন, বর্গ করতে পারবেন। এখন আমরা 85 এর বর্গ করলে, তাহলে 8 এর পরে কত? 8 এর পরে হলো 7 এবং 8 এবং 7 এর আমরা গুণ করে দেবো। 8 আর 7 গুণ করলে 72। এখন 5 এর বর্গ 25। খুব মজার, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা খুব অল্প সময়ের মধ্যে এগুলা করতে পারি। খুব সহজেই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, আপনারা যত অনুসরণ করবেন ততই বুঝতে পারবেন, ততই জানতে পারবেন। আমরা পরের ম্যাজিকে চলে যাই। পরের ম্যাজিকে দেখুন ম্যাজিক 3। সেখানে আমরা এই ধাপে আমরা শিখব 40 থেকে 60 পর্যন্ত সংখ্যার বর্গ, যেগুলা খুব সহজে আমরা করতে পারবো খুব অল্প সময়, দ্রুত গতিতে। তাহলে 40 এর বর্গ আমরা তো আগেই 1 নম্বর ম্যাজিকে জেনেছি খুব সহজেই। 4 এর বর্গ 16 এবং তার 2টা শূন্য বসাই দেবো এবং 6 এর বর্গ 36, তারপরে 2টা শূন্য বসাই দিলে আমরা বর্গ করতে পারবো। এখন আমরা এরপরে 40 এর পরে যেমন 41, 43, 45 বা 53, 58 এই ধরনের সংখ্যার বর্গ আমরা কীভাবে করবো, সেক্ষেত্রে আপনাকে এখানে এবং 40 এবং 60 এর যে সংখ্যাগুলো আছে এর অর্ধেক, মানে এর মাঝখানে কোন সংখ্যাটা, অথবা এর গড় বা মাঝখানে সংখ্যাটা আসে হলো 50, অথবা এই দুইটা আপনারা গড় করলে 40 এবং 50 গড় করলে পাবেন তাহলে 50। এই 50 বর্গ আপনাদের আগে জানা থাকা লাগবে। সেক্ষেত্রে আমরা 50 বর্গ করে নিই। তাহলে 5 বর্গ 25 আর এখানে একটা শূন্য আছে, তার হলো ডাবল শূন্য বসাই দিলাম। এক্ষেত্রে আমরা যাই, এখন দেখেন 43 বর্গ করি। 43 বর্গ করলে কত হয়? 43 বর্গ করলে কত খুব সহজে আমরা করতে পারবো। 43 বর্গ দেখেন এখানে আমরা তাহলে আমরা দেখবো 43 50 থেকে কত কম? 43 50 থেকে কম হলো কত? 7 কম। 43 50 থেকে কত কম? 7 কম। তাহলে আমরা 7 কম, কারণ 7 আমরা কার থেকে বিয়োগ দেবো? এই যে এখানে আছে 25 থেকে আমরা 7 বিয়োগ করবো, বাদ দেবো। তাহলে 25 থেকে 7 বাদ দিলে আমরা পাবো 25 থেকে 7 বাদ দিলে 18। এখন আমরা 7 বর্গ করে দেবো। 7 বর্গ কত? 49। খুব মজা না? খুব আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারি, খুব দ্রুত। তাহলে আরও করি, আমরা আরও অনুসরণ করি, যত অনুসরণ করি তত বুঝবো। তাহলে 46 50 থেকে কত কম?
4 কম, তাহলে এখন আমরা 4 25 থেকে কি করব 4 বাদ দেবো, তাহলে 25 থেকে 4 বাদ দিলে 21, এখন 4 বর্গ করে দেবো 16। খুব মজা, দেখেন আমরা খুব সহজে কিন্তু করতে পারছি, যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারছি। আপনারা যত অনুশীলন করবেন তত বুঝতে পারবেন, যত অনুশীলন করবেন তত বুঝতে পারবেন। মানে 42 করি, 42, তাহলে 42 এই 50 থেকে কত কম, 8 কম। এখন 8 আমরা কার থেকে বাদ দেবো, 25 থেকে বাদ দেবো, 25 থেকে বাদ দিলে আমরা পাবো 17। এখন আমরা 8 বর্গ করে দেবো 16। আর অনুশীলন করি, তাহলে দেখি আমরা খুব সহজে পাবো 48 বর্গ করে দেখি 48। এখন 48, তাহলে 50 থেকে কত কম, 48 50 থেকে কত কম, 2 কম। এখন আমরা 25 থেকে 2 বাদ দেবো, 2 বাদ দিলে তাহলে 21, এখন 2 বর্গ 4, কিন্তু আমাদের 0 নামাতে, একটা সংখ্যা নামা যাবে না, আমাদের 2টা সংখ্যা 0 নামাতে হবে। এখন আমরা যদি 50-এর উপরের সংখ্যাগুলো করি, 50-এর উপরে যেমন আছে 53 সংখ্যার বর্গ করি, তাহলে 53 বর্গ করলে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে হবে 50 থেকে এটা কি বড়, তাহলে কত বড়, 3 বড়, তাহলে 3 বড়। এক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এই যে 25 থেকে এখানে 25 আছে, 25 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 25 থেকে 3 বিয়োগ দিলে 22। কত পাই আমরা, 22। সরি, এটা বিয়োগ হবে না, এটা হবে কি যোগ, কারণ এখানে যেহেতু আমাদের বেশি তাহলে যোগ হবে, তাহলে 25 3 এটা হবে 28। কি হবে এটা 28, ভুলেতেই বিয়োগ বলে ফেলেছিলাম, তাহলে এটা 28 এবং 3 বর্গ 0 9। আরও বর্গ করি 8 58, তাহলে 58 এখানে 58 50 থেকে কত বড়, 8 বড়। তাহলে আমরা এখন 8, তাহলে 25 আর 8 যোগ করে দেবো, এই 25-এর সাথে এই 8টা যোগ করবো, এখানে যে 25 50 বর্গ, এটার সাথে 8 যোগ করলে 33 এবং 8 বর্গ 64। খুব মজা না, আপনারা খুব মজা, খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন, খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন আপনারা খুব সহজেই। এখন আমরা পরের ম্যাজিকে চলে যাব, এখন আমরা চলে যাব ধাপে 4 নাম্বার ধাপে। আমরা যদি পরের ম্যাজিকে চলে যাই, ম্যাজিক 4, এই ধাপে আমরা দেখব যে খুব সহজে আমরা কিভাবে করতে পারবো, দেখি কিভাবে আমরা বর্গ করতে পারবো 90 থেকে 120 পর্যন্ত সংখ্যাগুলো। আমরা কোনগুলো করব, 90 থেকে 120 পর্যন্ত সংখ্যা, 90 থেকে 120 পর্যন্ত সংখ্যা। তাহলে এরকম সংখ্যা একটা করি 96 মানে 96 বর্গ, 96 বর্গ। তাহলে আপনাদের দেখতে হবে 100 থেকে এই 96 কত কম, 100 থেকে 96 কত কম, 100 থেকে 96 দেখেন এখানে হলো 4 কম, কত কম 4। সেক্ষেত্রে আপনারা এই 96 থেকে আরও কি 4 কি করবেন, বাদ দেবেন, তাহলে 96 থেকে 4 বিয়োগ করলে তাহলে 92। এখন এখানে 4 আছে, 4-এর বর্গ করো, 4-এর বর্গ কত 16। খুব মজা না, খুব মজা, খুব ম্যাজিক, খুব সহজে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে, দেখেন কত দ্রুত সময়ের মধ্যে করতে পারতেছি আমরা। তাহলে 93 করি, 93 100 থেকে কত কম, 7 কম, তাহলে 7 বাদ, তাহলে 100 থেকে 7 বাদ, আবার আমরা 93 থেকে বাদ দেবো, তাহলে 93 থেকে আবার 7 বাদ দিলে 86, এখন 7-এর বর্গ 49। খুব মজার না, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারছি, যে খুব অল্প সময়। 98 যদি করি, 98 বর্গ, তাহলে 98 100 থেকে কত কম, 2 কম, আবার আমরা 98 থেকে আবার 2 বাদ দেবো, তাহলে 96। এখন আমরা 2-এর বর্গ করবো, 2-এর বর্গ হলো 04। আমরা জানি যে আসলে একটা সংখ্যা বসাতে হবে, আমরা 2টা সংখ্যা বসাতে হবে। এখন আমরা যদি 100-র বড় সংখ্যাগুলো করি, তাহলে 100 বড় সংখ্যাগুলো করি, সেক্ষেত্রে কত হবে, যেমন 105, তাহলে 105, তাহলে 100 থেকে কত বড়, 5 বড়। সেক্ষেত্রে আমরা এখন কি করবো, 5 বড়, তাহলে 5 বড়, সেক্ষেত্রে আমরা 105-এর সাথে 5 যোগ করবো, 105 থেকে 5 যোগ করলে কত হয়, 110, এবং 5-এর বর্গ কত, 5-এর বর্গ 25। অথবা আপনি এভাবে করতে পারবেন, দেখেন এখানে আমরা ওই পিছন থেকে করতে পারবো, যে পাশে চান একই উত্তর বের হবে। দেখেন এখানে 5-5-এর বর্গ কত, এখানে যেহেতু 5 বেশি, তাহলে 5-এর বর্গ 25, এবং এই 100 5-এর সাথে 5 যোগ করলে 110, 110। তাহলে খুব সহজ না, আপনারা যেভাবে যান সেভাবেও হবে, সুন্দর। 2টা নিয়মে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। এবার আমরা 108-এর বর্গ করি, তাহলে 108 100 থেকে কত বেশি, 8 বেশি, তাহলে এক্ষেত্রে আমরা এবার পিছন থেকে করে দেখি এটা কত হয়, তাহলে 8-এর বর্গ কত, 64। তাহলে এখন আমরা 108 আর 8 যোগ করলে 116। খুব ইজি, খুব সহজ, খুব মজা। এখন আমরা যদি করি 110-এর উপরে গেলে একটু আলাদা আছে, তবে নিয়মটা একটু আলাদা, একটু সামান্য একটু আলাদা। সেক্ষেত্রে দেখেন কত হয়, 110
110 যদি বর্গ করি সেক্ষেত্রে 100 থেকে এটা কত বেশি, 10 বেশি। তাহলে 100 থেকে 10 বেশি, আমরা আগে এই যে 10টা আছে এই 10-এর আমরা আগে বর্গটা করে নেব। 10-এর বর্গ কত, 100। কিন্তু আমাদের 100 যেহেতু 10-এর বর্গ, কিন্তু আমরা শেষের যে ঘরটা থাকবে শেষের ঘরটাতে আমরা 2টা সংখ্যার বেশি নামাতে পারবো না, তাহলে 2টা সংখ্যা নামাবো। 100 2টা শূন্য নামালাম, আর 100 একটা আমরা হাতের হিসেবে ব্যবহার করব। এখন আমরা এই 110 আর 10 যোগ করবো, 110 আর 10 যোগ করলে 120, আর এই হাতের এক হিসেবে হাতের হিসেবে ব্যবহার করবো, তাহলে 121। দেখেন খুব মজা, খুব সহজে আমরা কিন্তু করতে পারতেছি। চলুন আমরা আরও প্র্যাকটিস করি, যত অনুশীলন করব তত আমরা বুঝতে পারবো। তাহলে 115 বর্গ কত, তাহলে 115, তাহলে 100 থেকে 115 বেশি, তাহলে আমরা এখন এই 15 বর্গ করব। তাহলে আপনাদের এই ক্ষেত্রে 100-এর উপরে যে বর্গগুলো আছে সেগুলো করতে গেলে আপনাদের 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলোর বর্গ আপনাদের একটু জানা থাকলে সুবিধা হবে, তাহলে আপনারা খুব দ্রুত সময় করতে পারবেন। তাহলে আমরা 15 বর্গ মানে 225-এর আমরা 25 নামাবো, আর যে 225-এর 2টা আছে সেটা আমরা হাতের হিসেবে ব্যবহার করবো, আগেই বলেছি। সেক্ষেত্রে এখানে 115 আর 15 যোগ করলে 130, তার সাথে আবার 2 যোগ করলে 132। খুব সহজ না, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারতেছি। এক্ষেত্রে যদি আমরা করি 118, একই হবে, 118 বর্গ করলে একই, তাহলে 18 বর্গ কত আমরা জানি, 18 আর 18 বর্গ হলো 324। তাহলে কারণ এখানে 18 বেশি, কত সাথে বেশি, 100 থেকে 18 বেশি, তাহলে 18 বর্গ করবো। 18 বর্গ করলে 324 আমরা 24 নম্বর, আর 3টা আমরা হাতের হিসেবে ব্যবহার করবো। এবার আমরা এই যে 118 আর 18 যোগ করলে 136, আর 3 যোগ করলে 139। খুব সহজ না, খুব ম্যাজিক না? আপনারা দেখেন, আপনারা যত দ্রুত করতে পারবেন, খুব দ্রুত সময়ের মধ্যে খুব সহজে করতে পারবেন। আপনার যত প্র্যাকটিস করবেন ততই জানতে পারবেন, খুব মজা। আমরা এখন লাস্ট স্টেপ মানে সর্বশেষ ম্যাজিকে চলে যাব। তো সর্বশেষ ম্যাজিকটা হলো ম্যাজিক 5 এর মধ্যে তার কোনগুলো আসবে, যেগুলো 1 থেকে 4-এর মধ্যে পড়ে না, 1 থেকে 4 ম্যাজিকের মধ্যে যে নিয়মগুলো পড়ে না, সেক্ষেত্রে আমরা এই 5 ম্যাজিকই করব। এবং এই 5 ম্যাজিকটা হলো সর্বজনীন। এখানে সব নিয়ম মানে যে কোনো সংখ্যার বর্গ এই নিয়মটা দিয়ে আপনি করতে পারবেন। তাহলে এরকম সংখ্যা দেখি কত, 32। তাহলে 32-এর বর্গ করতে গেলে আপনাকে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এখানে একক স্থানীয় অঙ্কের সংখ্যা কত আছে, একক স্থানীয় সংখ্যা আছে এখানে 2। তাহলে আমরা আগে এখানে 2-এর বর্গ করব। 2-এর বর্গ কত, 2-এর বর্গ আমরা জানি 4, এখানে হাতে থাকে না। এবার আপনারা কি করবেন, 3, 2 এবং 2 মানে এই 3টা সংখ্যা গুণ করব। তাহলে গুণ করলে 3 এবং 2 কত হয়, 6। 6-এর সাথে 2 গুণ করলে 6 2 12, 12-র 2 হাতে থাকে 1। একটা আমাদের এবার আমরা এই যে 3-এর বর্গ করে 1-এর সাথে যোগ করবো। তাহলে 3-এর বর্গ আমরা জানি কত, 9। 9-এর সাথে 1 যোগ করলে 10। খুব মজা না, খুব সহজ না? দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি করতে পারতেছেন, খুব অল্প সময়ে এবং খুব দ্রুত, খুব মজা। আপনারা যত অনুশীলন করবেন তত বুঝতে পারেন। আমরা এখন অনুশীলন করে পরের ম্যাজিকে যাই। পরের ম্যাজিক বলতে এই 5 নাম্বার ম্যাজিকে আরও অনুশীলন করি, যত অনুশীলন তত বুঝতে পারবো। তাহলে এবার যাই আর একটা সংখ্যা 63 বর্গ। তাহলে এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আগে এই এখানে যে সংখ্যাটা আছে এর বর্গ করতে হবে। তাহলে 3-এর বর্গ আমরা জানি 9। এবার আমরা এই 3টার সঙ্গে গুণ করব, 6 আর 3 18, 18-এর সাথে 2 গুণ করলে 36, 36-এর 6 হাতে থাকবে 3 হিসেবে ব্যবহার করবো, এটা হাতে 3 হিসেবে। তাহলে 6-এর বর্গ কত, 6-এর বর্গ আমরা জানি 6-এর বর্গ, এখন 6-এর বর্গ জানি 36, 36-এর সাথে 3 যোগ করলে 39। খুব মজা না, খুব ইজি। আরও প্র্যাকটিস করি, যেমন 73, 73। তাহলে 73 সেক্ষেত্রে আমরা 3-এর বর্গ কত, 3-এর বর্গ আমরা জানি 9, 3-এর বর্গ 9। এবার আমরা এখন এই 3টা গুণ করব, তাহলে 3 7 21, আর এখানে 2 তার সাথে গুণ করলে 42, 42-এর 2 হাতে কত থাকে 4 হিসাবে। এখন আমরা 7-এর বর্গ করবো, 7-এর বর্গ 49 4 53। খুব মজা না, খুব সহজে আপনারা করতে পারবেন, খুব দ্রুত গতিতে। আমরা আরও অনুশীলন করি, আরও যাই, আমরা যদি আরও অনুশীলন করি 67। তাহলে 67 বর্গ করব, 67 বর্গ করলে দেখি কত হয়, 64 বর্গ। তাহলে এখন আমরা 7-এর বর্গ করবো আপনার আগে। তাহলে 7-এর বর্গ 49, কত 9। এক্ষেত্রে আপনার 49-এর যে 9, এখানে 4টা আপনার হাতের হিসেবে ধরতে হবে। আমরা এবার গুণ করি, 6 আর 7 গুণ করলে 42, 42-এর সাথে 2 গুণ করলে 84, 84-এর সাথে 4 যোগ করলে আবার কত হলো 88, 8। আবার হাতের 8 হিসেবে থাকবে, ওটা আমরা আবার এই 6-এর বর্গ করে তার সাথে যোগ করে দেবো। 6-এর বর্গ জানি 36-এর সাথে 8 যোগ করলে হয় 44। খুব মজার না,
খুব সহজ বন্ধুরা। আপনারা যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন, খুব দ্রুত সময়ের মধ্যে, খুব মজা। সবাইকে ধন্যবাদ। আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমার এই ক্লাসটা আরও সবাই দেখতে পারে, সবাই এখান থেকে শিখতে পারে।